কখন ঈদের মাঠে যেতে হবে, ঈদের মাঠে কখন যেতে হবে যা প্রমাণ হয় তাতে আমাদের দেশে ভুল পদ্ধতি বিরাজমান। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণে যা বোঝা যায়, খারাজা আব্দুল্লাহ ইবনে বুসর সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে বুসর রাসূলের সাথী, তিনি বের হলেন ফি ইয়াউমে ঈদে ফিতরিন মান নাসে, কিছু লোককে সাথে নিয়ে ঈদুল ফিতরে। আনকারা ইবতে আল ইমামে, ঈদের মাঠে গিয়ে ইমামের সলাতকে দেরি করাকে না করে দিলেন। তাতে তিনি বললেন, বলো কি তুমি ঈদের সলাতে তো দেরি করো, মানে কাদ ফারাগনা সাতানা হাজিহি ইন্না কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের সাথে ঈদের সলাত আদায় করেছি, এই সময় আমরা সলাত থেকে অবসর হয়ে গেছি। ওয়াদালিকা হিনাত তাসবিহ, এটা হলো চাস্তের সময়, 7টা, 7:30, 8টা এরকম সময় আমরা সলাত শেষ করেছি। তারা ফজরের সলাত আদায় করতে যায় পকেটে খেজুর নিয়ে। এখন ফজরের সলাতের পরে একটু তাসবিহ করে সূর্য উঠলে খেজুরটা মুখে দিয়ে ওই মাঠেই ঈদের সলাত মানে মসজিদেই সলাত আদায় করে চলে আসে। এইটা আবার অনেক নিয়ম উল্টা হয়ে যাচ্ছে, তাতে তার প্রস্তুতি থাকে না, তাতে তার মাঠের সুন্নাত থাকে না। আর আমাদের তো নিয়ম পরিবর্তন হতে হতে কত যে পরিবর্তন হলো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারীর বিবরণে বোঝা যায় যে সকালে সকালে ঈদের মাঠে যেতে হবে, তাতে আমাদের দিকে 6:30, 6টা, 6:30, 7টা, 7টা পার করলে সময় উপেক্ষা করে চলে যাও। 8টা, 8:30, 9টা, 10টার প্রশ্নই আসে। এই সময়ের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সারা দুনিয়ার মানুষ যদি এই সময়ে সালাত আদায় করে শরীয়তের সাথে মিল খাবে না। অসময়ে 10:30, 11টার সময় সাহাবীগণ এসে বললেন, আমরা চন্দ্র দেখেছি। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবীরা শোনো, সিয়াম ছেড়ে দাও, ঈদ আগামীকালকে হবে। কেন? এখনো তো জোহরের টাইম হয়নি, ঈদের সালাত আদায় করে নেওয়া যায় না? এই শোনো, সিয়াম ছেড়ে দাও, সালাত আগামীকালকে হবে, চলো তাড়াতাড়ি সালাত আদায় করি, এমন কিছু বললেন না। তার মানে ঈদের সালাতের সময় আছে।